আশফাউস সাকাম একটা কিতাব আছে, আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব। আল্লামা ইমাম তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মিশরের এক দীর্ঘতম আলেম ছিলেন, যিনার 3 লক্ষ হাদিসে কারিমা মুখস্থ ছিল। বলুন আল্লাহু আকবার। আশফাউস সাকাম কিতাব থেকে ছোট্ট একটা হাদিসে কারিমার আলোচনা আমি করে দেখি, গুছায় নিয়ে আসার চেষ্টা করব। ও প্রাণের বাইরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদ এটা বর্ণনা করেন। ও প্রাণের বাইরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি দুইজনে হেঁটে 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 যাইতেছেন। যাওয়ার সময় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার 3টা জিনিস বড় বড় পছন্দনীয় হয়, আমার 3টা জিনিস বড় ভালো লাগে, আমি 3টা জিনিস বড় মোহাব্বত করি। ও প্রাণের বাইরে আমার নবীজি 3টা জিনিস মোহাব্বত করেন, ভালোবাসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মুখের দিকে তাকাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3টা জিনিস মোহাব্বত করেন, কি জিনিস আপনি মোহাব্বত করেন? আল্লাহর নবী প্রশ্নের জবাবে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুনতে মন চায় আপনি কোন 3টা জিনিস বড় মোহাব্বত করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, 1 নম্বরে আমি মোহাব্বত করি, আমি যখন নামাজে দাঁড়ায়া যাই আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন লাগে। বলুন আল্লাহু আকবার। কি লাগে? আওয়াজ তুলে কি লাগে? আল্লাহ নবীর সাথে আল্লাহ প্রেমের কানেকশন তৈরি হয়। এই যে মেরাজের রজনী চলে গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে। ধরে কোন ঠিক না বেঠে? এমন ভাবে ছিলেন যেন তীর ধনুক বাঁকাইলে যেমন কাছাকাছি হয় তেমনটা ছিলেন। এটা সোজা কথা না, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্যবার চেষ্টা করেছে, না না তুমি আমারে দেখতে পাওয়া না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে আরজি জানাইছে, ও মেরে মাওলা, আমাকে একটা বার তুমি মাছের পেটে থেকে দেখা দাও। না না, আমি দেখা দেব না। ইব্রাহিম নমরুদের মধ্যে পড়ার পরেও আল্লাহ তাআলার দর্শন পায় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখা পাইছে। বলুন সুবহানাল্লাহ। কেন দেখা পাইছে? কেন দেখা পাইলো? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সমগ্র একখানা ব্যাখ্যা লিখেছেন, যাদের ঘরে ফতোয়ায়ে শামি আছে। আল্লামা ইমাম যায়নুদ্দিন শামি রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামির ভিতরে চমকপ্রদ একখানা ঘটনা লিখলেন। ওখানের বাইরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাবিবুল্লাহ বলা হয়, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। ইমাম আল্লামা ইমাম যায়নুদ্দিন শামি দুটোর পার্থক্য করে দিলেন। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে ভালোবাসা বাইসা 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 আল্লাহর সাথে মুহাব্বতের মামলা দিয়া দিয়া খলিল হইল। আর হাবিবুল্লাহ হইল যিনি আল্লাহ খুব নিজে তার বন্ধুরে তার মুহাব্বত তার ভালোবাসা হাবিবুল্লাহ দিয়া আমার নবীর শানে দিয়া হাবিবুল্লাহ বানায় দিল। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমার আল্লাহ তাআলা তার আসমানের জগৎ নিয়ে আমার নবীকে দেখা দিলেন, আবার নবীর সাথে প্রেমের আলাপ করলেন। ও প্রাণের বাইরে আমার মেরাজের সাবজেক্ট অন্যদিকে। আমি বলতেছিলাম আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি যখন নামাজে দাঁড়ায়া যাই আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয়। ওই প্রেমের কানেকশনে আমি আল্লাহ তাআলার সাথে মশগুল থাকি, আমি দিদারে লাগিতে ব্যস্ত থাকি। বলুন না সুবহানাল্লাহ। এরপরের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন, এই জন্য সালাত মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য সালাতটাই হলো মেরাজ। আমার নবীর পছন্দ হলো 1 নম্বরে। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর,
আমার পছন্দ হলো 1 নম্বর নামাজ। আমি যখন নামাজে দাঁড়ায় যাই আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয়। এই প্রাণের বাইরে আমার আজকে আমরা তো নামাজই পড়ি না, নামাজের ধারে কাছে আমরা যাই না। না 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 রে বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাই, আপনি যেই যেই পীরের মুরিদ হন না কেন, যেই মাসলাকের হন না কেন, যেখানেই যান না কেন, নামাজ বিনে কোনো তরিকা নাই, নামাজ বিনে কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না কথা? আপনাদের মাইরে আমার আমি বিশ্ব জাকের মঞ্জিলে আটুশি দরবার শরীফে ও প্রাণের বাইরে আমার এখানে খেদমত করেছি, ওখানে খেদমত করে এখানে থেকে প্রাণের বাইরে আমার হুজুর অসুস্থ হয়ে গেলেন। যখন দেখলাম আর চলতে পারে না, হুইল চেয়ারে চলাচল করে, আমার মনে আছে আমার 2 চোখে এখনো ভাসে। নামাজে যখন দাঁড়াইয়া যাইতো ও প্রাণের বাইরে আমার হুজুর হুইল চেয়ার দিয়ে আইসা জামাতে দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার। এই জন্য প্রাণের বাইরে আমার নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, তবে নামাজ পড়তে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিকাল, নামাজ হলো না হুজুরি দিল ব্যতীত। হুজুরি দিলটা কি? মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল হবে না। মুখেও আল্লাহর নাম রাখতে হবে, অন্তরেও আল্লাহর নাম রাখতে হবে। দুনিয়ার জল্পনা কল্পনা না রাইখা মুখেও আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এই নামাজের কি ফল? তাই মন আর মুখকে এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াকে জানিয়া সিজদা করতে হবে। ওই সিজদা আল্লাহর দরবারে কবুলিয়াতের মাকাম পাবে। বলুন সুবহানাল্লাহ। এই প্রাণের বাইরে আমার এই জন্য আজকে বলে দিয়ে যাই, শক্তভাবে বলে দিয়ে যাই, যে যেই দরবারে যান না কেন, যেখানেই যান না কেন, নামাজকে কখনো ছাড়া যাবে না। প্রাণের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ নবীর 1 নম্বরে পছন্দ ছিল নামাজ, 1 নম্বরে পছন্দ ছিল নামাজ, 1 নম্বরে পছন্দ ছিল নামাজ। এই জন্য ও প্রাণের বাইরে আমার, আমরা যদি নামাজকে অবহেলা করি, কোশ্চিনকালেও আল্লাহর জান্নাত হবে না, হবে না, হবে না। আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরী সোজা সাপটা বলে দিয়ে গেলাম। এ প্রাণের বাইরে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আবু বকর, আমার 1 নম্বরে পছন্দ হলো নামাজ। আমি নামাজ দাঁড়িয়ে গেলে আমার দুনিয়াদারি খেয়াল থাকে না, আমি দুনিয়াদারি খেয়াল থাকে না, মশগুল হয়ে যাই, মাওলার প্রেমে বিভোর হয়ে যাই। এই প্রাণের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন কথাগুলা। তার মানে বোঝা গেল আমার নবীজি নামাজ তার পছন্দ ছিল, নামাজ তার 1 নম্বর পছন্দ ছিল। আমরা উম্মত হয়ে যদি পালন না করে, উম্মত হয়ে যদি আমরা গাফিল হয়ে যাই, কোশ্চিনকালেও আল্লাহর নবীর কদম থেকে আমাদের জন্য শাফায়াত আসবে না। যখন ঠিক না বেঠে আওয়াজ বলেন ঠিক না বেঠে? এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। আপনাদেরকে এই ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। আজকে মসজিদ হচ্ছে সুন্দর, এত চমৎকার চমৎকার মসজিদ হচ্ছে, এত চমৎকার চমৎকার মসজিদ হচ্ছে প্রাণের বাইরে আমার। আজকে নামাজ নাই, মুসল্লি নাই, যার কারণে গজব নাজিল হয়ে যাইতেছে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, মুহাম্মদ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
আগে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আগে লা ইলাহা মুহাম্মাদুর বলেন আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে চিনতে হলে আল্লাহর সহবত চাই লা ইলাহা জোরে লা ইলাহা হাকে লা ইলাহা মুহাম্মাদুর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে আমার, তার মানে বোঝা গেল আবার নবীজি নামাজকে সর্বপ্রথম গুরুত্ব দিছে। আমাদের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? কারণ নামাজ যদি না পড়েন আপনি অন্যান্য আমল করতে পারবেন, কারণ নামাজের পরবর্তীতে সব নফল নামাজ, দোয়াগুলি, তাসবিহগুলি, তাহলিলগুলি সকল কিছু হচ্ছে নামাজের পরে। সুতরাং নামাজ যদি আপনি না পড়েন অন্যান্য ইবাদত আপনার করার কোনো সুযোগ থাকবে। এই জন্য প্রাণের ভাইরে আমার, নামাজের গুরুত্ব সর্বপ্রথম দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার প্রাণের ভাইরা গভীর ভাবে খেয়াল করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর নামাজ আমার এক নম্বরে পছন্দ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম নম্বরে নামাজ পছন্দ, আমারও একটা পছন্দ আছে, আমারও একটা দিক আছে, আমারও একটা মুহাব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাব্বত হলো আমি দুনিয়া যখন পেরেশানিতে পড়ে যাই, আমার দুনিয়ায় যখন জগৎটা এসে যায়, আবার দুনিয়ায় যখন আমার যখন বিপদাগ্রস্ত হয়ে যায়, বালা মুসিবতের মধ্যে যখন পড়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদমে যখন এসে বসি, আপনার কাছে যখন এসে বসি, আপনার ওই নূরানি চেহারা মুবারকের দিকে যখন তাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে যখন আমি তাকাই, আমার দুনিয়াদারির টেনশন থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় হয় আমার ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আল্লাহ এ প্রাণের বাইরে আমার গভীর ভাবে খেয়াল করেন, দেখেন এত দামি সাহাবী দ্বীনের জন্য সমস্ত টাকাগুলি পয়সাগুলি দিয়ে দিল, দ্বীনের জন্য টাকাগুলি পয়সাগুলি দিয়ে দিল। একটা বসা 40,000 দিরহাম দিয়া দিল, আল্লাহর নবীর কদমে দিয়া দিল। একটা বারের জন্য ভাবে নাই আমার পরিবারের কি হবে, একটা বারের জন্য ভাবে না আমার সংসারের কি হবে, একটা বারের জন্য ভাবে নাই আমার পরিবার, আমার সন্তানেরা কি খাইয়া থাকবে, একটা বারের জন্য ভাবে নাই কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা না খাইয়া দিন কাটাইছি, যখনই আপনার কদমে আসছি, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া
দুনিয়ার সব যন্ত্রণা ভুলিয়ে গেছি গো নবী, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের এক নাম্বার পছন্দ। বলুন সুবহানাল্লাহ। আমার মনের মায়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন অবাক বকলকে তাকায় রইলেন, আবু বকর কি কয় গোলা, আবু বকর কি কয় গোলা। আবার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর দুই নম্বরে আমার সুগন্ধি পছন্দ, দুই নম্বরে আমার সুগন্ধি পছন্দ। আমি যে আতর লাগাই, এই আতর লাগানো আমার বড় পছন্দ লাগে, এই আতর লাগানো আমার বড় ভালো লাগে, এই আতর লাগানো আমি বড় পছন্দ করি। এই জন্য আমি আতর লাগাই, এই জন্য আমি আতর লাগাই, এই জন্য আমার গায়ে আতর আমি লাগাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো দুই নম্বরে একটা পছন্দ আছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বরের পছন্দ হলো আমার টাকা, আমার পয়সা, আমার সগায়, আমার সম্পদ, আমার ধন, আমার দৌলত, দুনিয়ার সকল কিছু আমি আপনি নবীর কাছে দ্বীনের খেদমতে, দ্বীনের খেদমতে দিয়ে দেওয়া আমি আবু বকরের দুই নম্বরের পছন্দ। বলুন সুবহানাল্লাহ। একটাবার খেয়াল করে দেখেন, ও প্রাণের বাইরে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার মিসওয়াক বড় পছন্দ, আমার আতর বড় পছন্দ। আবু বকর ডাক দিয়ে বলল, সহায় সম্পদ, ধন দৌলত, সকল কিছু আল্লাহর নবীর কদমে দ্বীনের খেদমতে দিয়ে দেওয়া আবু বকরের ছিল দুই নম্বরের পছন্দ। আল্লাহু আকবার না। ও প্রাণের বাইরে আমার, আজকে আমরা দ্বীনের জন্য কতটুকু করতে পারছি? আমাদের যুদ্ধ করা লাগে না, আমাদের তো তরবারি ধরা লাগে নাই, আমাদের তো দ্বীনের জন্য রক্ত ঝরানো লাগে নাই। কত সাহাবী দ্বীনের জন্য নিজের রক্ত গোলাপ মাটির সাথে মিশাইয়া দিল, গর্দান গোলাপ মাটির সাথে মিশাইয়া দিল। ও প্রাণের বাইরে আমার, আজকে আমাদের এই বাংলাদেশের জমিনে আমরা মুসলমান হয়েছি, আমাদের তরবারি ধরা লাগে না, আমাদের রক্ত ঝরানো লাগে নাই। আমার সাথে প্রায় কথা কয় আমার বন্ধু একটা থাকে ওই ফিনল্যান্ডের দেশে, ওই দেশে আমি বললাম জুমার নামাজ পড়তে যাবি না? ডাক দিয়ে বলে, বন্ধুরে আমরা তো জুমার নামাজ প্রকাশ্যে পড়তে পারি না, আমি তো জুমার নামাজ আমরা প্রকাশ্যে পড়তে পারি না। আজকে এই চরের মধ্যে 41টা মসজিদে জুমার নামাজের আজান হয়, আজকে নামাজে যায় না, যায় যখন দাঁড়ায়া যাইব নামাজে তখন যায় শুধু গাজিরানা দেয় না। আজকে যখন এই মাসের 4 তারিখে আমি যখন সেই খাগড়াছড়ির যখন পাহাড়ে গেলাম, যায়া দেখলাম আমি 2 বছর আগে গেছিলাম, সেখানে কোনো মসজিদ নাই, সেখানে কোনো মসজিদ নাই, আজান হয় না। আমি ফজরের নামাজের সময় হওয়ার সময় আমি দেখলাম আজান হয় না। আমি তো ঢাকা শহরে থাকি, জামালপুর শহরে থাকি, ফজরের নামাজের আজান যখন দেয়, আজানের দড়িতে 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 ঘুম ভাঙিয়া যায়। এমন একটা এলাকায় আসলাম যে এলাকায় আজানের সেই মধুর ধ্বনি পাওয়া যায় না, এলাকায় আজানের ওই মধুর ধ্বনি পাওয়া যায় না। এ প্রাণের বাইরে আমার তখন কলিজার মধ্যে দাগ কাটতে লাগলো। আয় হায়, আমরা নামাজের মর্মার্থ বুঝি না, আমরা আজানের মর্মার্থ বুঝি না। এমন একটা সময় আসছি গো, সাহাবায়ে কিরাম দ্বীনের জন্য মার খাইছি, বেলালের আওয়াজ, বেলালের আলোচনা আমার ভাই মিজান বিল্লাহ করে গেল। দেখা গেল বেলাল কত মার খাইছে দ্বীনের জন্য, পিঠের চামড়াগুলি উঠাইয়া দিছে, পিঠের চামড়াগুলি উঠাইয়া দিছে। কত সাহাবীর গরম বালুর মধ্যে, তপ্ত বালুর মধ্যে দৌড় পাড়াইছে। আল্লাহু আকবার। কত সাহাবী
নিজের দেহখানি সরকারা করে ফেলছি, একদিকে দৌড়লে আর একদিকে চলে যায়, দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে, দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেছে। আজকে আমরা এমন একটা বাংলাদেশে আসছি, আমাদের তরবারি ধরা লাগে না, আমাদের যুদ্ধ করা লাগে নাই, আজকে আমাদের যুদ্ধ করা লাগে নাই, তরবারি ধরা লাগে নাই। আলেম ওলামার সাথে কথা বললাম, এতক্ষণ আমার বাইরা বসেছিল, দ্বীনের খেদমত গুলি আমার বাইরা করতেছে। আজকে মসজিদ গুলাতে ফজরের নামাজের সময় জায়গা হয় না, ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজের সময় লোকজন পাওয়া যায় না। কেন রে বাবা? আল্লাহর দরবারে তো দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। ওই অন্ধকার কবরে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এ প্রাণের বাইরে রে মা, আমি 5-7 দিন আগে একটা আমার প্রাণের ভাই ছিল, উত্তরাব আলী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন জানাজা পড়াইলাম, জানাজা পড়ানোর পরে যখন কবরের মধ্যে নামায়া দিতেছে, আমি খেয়াল করলাম কবরের মধ্যে নামায়া দেওয়া হলো। আমি ঠিক এইভাবে দাঁড়ায়া চাইকে দেখতেছিলাম, রাতের বেলা দাঁড়ায়া চাইকে আমি দেখতেছিলাম। গুরুস্থানের মধ্যে একটা লাইটের ব্যবস্থা করছে, কবরটা জগজগা ফকফকা দেখা যায়। কবর মুর্দাকে কবরের মধ্যে নামায় দেওয়া হলো। আমি চুপচাপ এইভাবে দাঁড়াইয়া ছিলাম। ওপারের বাইরে আমার একের পর এক বাঁশ যখন দিতেছিল, একটা বাঁশ দেয় অন্ধকার আর একটু বাইরে যায়, একটা বাঁশ দেয় অন্ধকার আর একটু বাইরে যায়, একটা বাঁশ দেয় অন্ধকার আর একটু বাইরে যায়। সর্বশেষ বাঁশের চাটাইটা যখন দেওয়া হলো, আমার কলিজার ভিতরে এমন একটা ধপ করে উঠছে, কামড় দিয়ে উঠছে, আমি আর সহ্য করতে পারি না। আয় হায়, আজকে এই মুহূর্তে কবরের মধ্যে নামাইয়া দেওয়া হলো। এমন একটা দিন আমার আসবে, আমি মুফতি বন্ধুর মুর্শিদ জামালপুরে কেউ কবরের মধ্যে এইভাবে নামাইয়া দেবে। আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই ভুবনে কে আছে আমার, পড়েন নবী বিনে এই ভুবনে কে জোরে, নবী বিনে এই ভুবনে কে, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, নবী বিনে এই ভুবনে কে আছে আমার, পড়েন নবী বিনে এই ভুবনে। আমার যখন মরণ হইবে, চারজনে সে কান্দে লইবে, আমার যখন মরণ হইবে, চারজনে সে কান্দে লইবে। লইবে কি লইবে না? আওয়াজ তুলে লইবে কি লইবে না? জবান খুলে লইবে কি লইবে না? খবরে তো আপনাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এ থেকে কোনো মাপ পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বাতায়? এই এমন একটা সময়, কবরের মধ্যে যদি যাওয়া লাগে রে বাবা, ঈমান তো যদি না থাকে বড় কঠিন পরিস্থিতি, আমল যদি না থাকে তার বড় বড় কঠিন পরিস্থিতি। ঠিক না বাতায়? আজকের মাহফিলে বসছেন, এটা গুনাহ মাফের একটা ওসিলা, একটা ওসিলা, একটা ওসিলা, একটা ওসিলা। ধরে কোন ঠিক না ঠিক? আজকে মসজিদের জন্য আমরা একসাথে হয়েছি। প্রাণের বাইরে আমার এই মসজিদটাকে আপনাদের দেখা লাগবে, এই মসজিদটাকে আপনাদের দেখা লাগবে। ও প্রাণের বাইরে আমার, ওই অন্ধকার কবরে আপনাকে নামায়া দিবে, আপনার সাথে বিবির সম্পর্ক শেষ হয়ে যাবে, আপনার সাথে সন্তান
স্বজনদের সম্পর্ক শেষ হয়ে যাবে, আপনাদের সাথে দুনিয়াদারির সম্পর্ক শেষ হয়ে যাবে। আপনাকে কবর দিয়ে আইসা 5 মিনিট পরে ওই চায়ের দোকানে বসে বসে চা খাবে আর গল্প করবে, আপনার কথা মনে রাখবে না, রাখবে না, রাখবে না, রাখবে না। কিন্তু এই মসজিদের যদি নজর থাকে, এই মসজিদের যদি খেয়াল থাকে, এই মসজিদের যদি নূরানি নজর থাকে, পানের বাইরে আমার মসজিদের যদি খেদমত করে থাকেন, কোশ্চিন কালো এই খেদমত ভুলে যাবে না। ওই ওই কঠিন মুহূর্তে এই সদকায়ে জারিয়াগুলোর কাজে লাগবে। জোরে কোন ঠিক না? লাগবে কি লাগবে না? আওয়াজ তো লাগবে কি লাগবে না? এটাই তো কঠিন সময় রে বাবা। ঈমান শেষ, আমল সব বন্ধ, কিন্তু মসজিদের জন্য যে খেদমতগুলো আপনারা করবেন, করতেছেন, করতে থাকবেন, এটা আপনাদের জন্য নাজাতের জারিয়া হবে। সুবহানাল্লাহ। প্রাণের বাইরে আমার মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল। একটা টিনের মসজিদ, আহা কত এসি করা মসজিদ, দেখি মুসল্লি নাই। আজকে এশারের নামাজ যখন পড়লাম, ইমাম সাহেব যখন পড়ালেন, দেখলাম অনেক মুসল্লি। মারহাবা কান্না। এই টিনের মসজিদ, এই টিনের মসজিদটা আস্তে আস্তে বড় হোক, আপনারা চান কি চান না? আওয়াজ তুলে চান কি চান না? এই খেদমতটা করে গেলে ওই যে কবরের মধ্যে যখন কেউ থাকবে না, তখন এই সদকায়ে জারিয়াগুলি আস্তে 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 ফ্যাক্সিলেটের মধ্যে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্রাণের বাইরে আমার এই মসজিদের খেদমত করতে রাজি আছি না নাই? আওয়াজ তুলে আসি না নাই? 2 হাত তুলে বলেন কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।